এরা বড় শক্তিশালী। একটা জিনের এত শক্তি, এত পাওয়ার, পুরা বাহুবল হবিগঞ্জ জেলাকে একটা জিন চাইলে না চাইতে পারবে। এত শক্তি দিয়ে আল্লাহ জিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন জিন জাতির মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করাইতেছেন, পরিপূর্ণ মসজিদে আকসা নির্মাণ হয় নাই। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম দিলেন, ও আজরাইল, যাও আমার পয়গম্বর সুলাইমানের রূহটা কবজ করে নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন আজরাইল এসে উপস্থিত হয়ে গেল, আজরাইল এসে পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটাকে কবজ করার জন্য। আপনি কি বলেন? আমি আপনার রূহ কবজ করতে চাই, যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজ করব। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডেকে ডেকে বলে, ও ভাই আজরাইল, তুমি আমাকে অল্প কিছুদিনের সময় দাও। ওই যে দেখতেছ মসজিদে আকসা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করতেছে। এই মসজিদে আকসা আমি যদি এই পৃথিবীর জমিন থেকে চলে যাই তাহলে অপরিপূর্ণ হয়ে যাবে। জিন জাতিরা তারা কাজ করবে না, মসজিদে আকসা অপরিপূর্ণ হয়ে যাবে। ও আজরাইল, আমাকে কিছু সময় দাও, আমাকে কিছু সময় দাও। আল্লাহর ঘরের খাতিরে আমি আমার নিজের জন্য না, নিজের সন্তানের জন্য না, আমি বাদশাহী করব, দুনিয়ার মধ্যে থাকবো এই জন্য না, আল্লাহর ঘর মসজিদের খাতিরে ও আজরাইল আমাকে কিছু সময় দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন আজরাইলকে কথা বলতেছেন, আজরাইল বলতেছেন, ও জলিলুল কদর পয়গম্বর সুলাইমান, আমার কোনো কিছু করার নাই, যা কিছু করার আপনি আল্লাহর সাথে করেন। আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন আপনার রূহটাকে কবজ করার জন্য। ও পয়গম্বর সুলাইমান, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি আমাকে বলে আমি আপনার রূহ কবজ করব না, আমি আপনাকে তাকার সুযোগ দিব। এমন সময় দুই হাত তুলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মালিক, ওগো আমার খালিক, ও আমার বন্ধু আল্লাহ, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নিজের জন্য থাকতে চাই নাই। আমাকে তো আপনি অনেক কিছু দিয়েছেন, পৃথিবীর ক্ষমতা দিয়েছেন, সারা পৃথিবী আমি শাসন করেছি। ও মালিক, আমি আর শাসন করতে চাই না, আমার নিজের সন্তানের জন্য আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাই না। ও মালিক, তুমি তোমার ঘরের খাতিরে জিন জাতিরা ঘর তৈরি করতেছে, বাইতুল্লাহ মসজিদে আকসা তৈরি করতেছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي
بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله تبارك وتعالى: كل نفس ذائقة الموت، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমরাও যাব। দুনিয়া থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা, চারবে তাহা একটু পর। সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গিয়ে বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছেন আমরাও যাব। থাকবে না কেউ বেশিক্ষণ। আলহামদুলিল্লাহ। বাহুবল গ্রাম হামিদিয়া নুরানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণের স্পন্দন যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের আবেগ উজাড় করে অবনত চিত্তে শুকরিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে
এই নুরানি কুরানি মজলিসের মধ্যে আসা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই হৃদয়ের আবেগ উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে হযরত কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াত অবলম্বনে কিছু আলোচনা করব। দুনিয়ার মধ্যে আমরা চলতেছি ফিরতেছি, দুনিয়ার মধ্যে বাস করতেছি। এই দুনিয়ার নিজাম অনুযায়ী পৃথিবীর মধ্যে তিনটা কাল আছে। একটা কাল হচ্ছে অতীত কাল, আরেকটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। এই তিন কালের মাধ্যমে পৃথিবী পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে বিভক্ত করে দিয়েছে। এইভাবেই পৃথিবী চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে বর্তমান এই মজলিসের মধ্যে আমরা অনেকে আছি, ভবিষ্যতে আমরা থাকবো না। থাকবো সবাই, চলে যাবে। হয়তো আগামী বছর আমরা অনেকে কারের মধ্যে থাকতে নাও পারি, কিন্তু একজন যিনি আছেন, যিনি অতীতও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে থাকবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ এমন এক সত্তা, যিনি আছেন সদা সর্বদা। অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু এই পৃথিবীর জমিনের মধ্যে বাকি থাকবে না। শুধুমাত্র রয়ে যাবেন একমাত্র আল্লাহ। আর কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব কিছু ফান ফান হয়ে যাবে। আসমানের তারকারজি জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মধ্যে উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রয়ে যাবেন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিসের জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে তৈরি করেছি? তোমরা এই মনে করতে পারো, কিন্তু না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে তৈরি করি নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে কিসের জন্য তৈরি করলেন? আমার আল্লাহ কুরআনের অপর এক আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গুণ কীর্তন করার জন্য, তাসবিহ তাহলিল আদায় করার জন্য। বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমরা বান্দা হয়ে রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, ওগো মালিক, বুঝতে পারলাম ইবাদতের জন্য আপনি আমাদেরকে তৈরি করলেন। ও মালিক, কতদিন পর্যন্ত আমরা ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তোমাদেরকে মৃত্যুর
আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে রব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। বোঝা গেল আমাদের মৃত্যু হবে। মৃত্যু হবে কি হবে না? দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে, প্রায় 4000 ধর্মের মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। এই 4000 ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে। কেউ হিন্দু ধর্মের মানুষ, কেউ খ্রিস্টান ধর্মের মানুষ, কেউ বৌদ্ধ ধর্মের মানুষ। রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মানুষ আছে। সামান্য একটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে দেখেন রাজনৈতিকভাবে কত দলে বিভক্ত মানুষ। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ খেলাফত, কেউ চরমোনাই। এইরকম ভাবে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ধরনের মানুষ আছে। আছে কি নাই? আছে। তবে এই পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে না কেন, ধর্মের দিক দিয়ে, রাজনীতির দিক দিয়ে, সকল দিক দিয়ে যত ধর্মের মানুষ আছে, সবাই একটা মাসালার মধ্যে ইখতিলাফ পোষণ করে না, সবাই একমত পোষণ করে। সেই মাসালা হলো না আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মাসালার মধ্যে সবাই একমত পোষণ করে। দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা আপনি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে, যারা বলে এই পৃথিবী প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো প্রাকৃতিকভাবে চলছে, সবকিছু প্রাকৃতিকভাবে পরিচালিত হচ্ছে, সৃষ্টিকর্তা বলে কেউ নাই। এইরকম আকীদা বিশ্বাসের মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে। কিন্তু তারাও এই মাসালার মধ্যে একমত পোষণ করে যে না আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটার কারণে এই পৃথিবীর মধ্যে আসমান জমিন যা কিছু আছে সব কিছু যার উসিলা তৈরি করলেন, তিনি কেউ এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। আল্লাহর নবীও এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। 63 বছরের হায়াতের জিন্দেগি শেষ করে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, এমন মুহূর্তে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন। উমর ঘোষণা দিতেছেন, যে বলবে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছে, আমি তার মাথা থেকে গর্দান ফেলে দিব, তাকে আমি এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচার অধিকার দেব না, আমি তার গর্দান ফেলে দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম সবাই হতাশার মধ্যে পড়ে গেছেন। সাহাবায়ে কেরাম তো দেখতেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু উমর তো বলতেছে পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয় নাই। উমর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই, বরং রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর পয়গম্বর গিয়েছেন। এই কথা যখন উমর বলতেছেন, সাহাবায়ে কেরাম সবাই হতাশার মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত উমর কি বলতেছে,
উমর তো বলতেছে পয়গম্বরে আরবি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে, আমরা তো দেখতেছি পয়গম্বরে আরবি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম তারা বিশ্বাস করতে পারতেছেন না। আমরা উমরের কথা শুনবো নাকি নিজের চোখের দেখা বাস্তব কথা বিশ্বাস করব? এই অবস্থার মধ্যে আছেন, সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করেছেন, এই সংবাদটা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। যুবক থেকে বৃদ্ধ শুরু করে মা বোনরা পর্যন্ত কান্নাকাটি করতেছে, শিশু বাচ্চারা পর্যন্ত কান্নাকাটি করতেছে। খবর মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল রে, দিনের নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুর রাব্বিহি। এই জলিলুল কদর সাহাবী তার ক্ষেতের মধ্যে গরু দিয়ে চাষ করতেছিলেন, জমির মধ্যে চাষ করতেছেন। এমন সময় এই সাহাবীর কানের মধ্যে আওয়াজ আসলো, দিনের নবী নাই, দিনের নবী চলে গেছেন, এই পৃথিবীর জমিন থেকে পয়গম্বরে আরবি বিদায় নিয়েছেন। সাহাবীর কানের মধ্যে যখন এই সংবাদ পৌঁছে গেল, এমন সময় এই সাহাবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো মালিক, কি সংবাদ তুমি আমাকে শুনাইলা? দিনের নবী নাকি নাই? ওগো মালিক, আমি আল্লাহর কাছে, আমি আপনার কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমি যেই চক্ষু দ্বারা রাতে দিনে সব সময় সদা সর্বদা আল্লাহর পয়গম্বরকে দেখেছি, যেই চোখ দ্বারা, ওগো মালিক, আজকে যদি সত্যি হয়ে থাকে দিনের নবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে আমি আমার এই চক্ষু দ্বারা দিনের নবীর লাশকে আমি দেখতে চাই না। ওগো আল্লাহ, আমার দুইটা চক্ষুকে আপনি অন্ধ করে দেন, আমি যাতে দিনের নবীর লাশ না দেখতে পাই। জীবিত অবস্থায় যে অবস্থায় আমি দেখেছি, সেই অবস্থায় আমি আমার এই দৃশ্য থেকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাই। ওগো মালিক, দুইটা চক্ষু আমাকে আপনি অন্ধ করে দেন। এই সাহাবী যখন এই দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সাহাবীর দোয়া কবুল করে তার দুইটা চক্ষুকে সাথে সাথে অন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন আল্লাহর পয়গম্বরকে, কিন্তু এই পয়গম্বর আরবি ওই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদরের টুকরা, কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবি যখন ইন্তেকাল করেছেন, ফাতেমার এমন অবস্থা হয়েছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। একেবারে ফাতেমা মৃত্যুর আগ পর্যন্ত নবীজি রাহমাতুল লিল আলামিনের সুখে সুখে একেবারে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, তিনি আর সুস্থ হন নাই। এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি অল্প কিছু দূরে একটা স্থানের মধ্যে গিয়েছিলেন, তিনি উপস্থিত ছিলেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই খবর আগেই জানতেন, দিনের নবী এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না। কিভাবে জানতেন? বিদায় হজের মধ্যে যখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছিলেন, পয়গম্বর বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমাকে একটা প্রশ্নের জবাব দেও। আজকে দিন পরিপূর্ণ হয়ে গেল। ও সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, আমি তোমাদের কাছে কি আল্লাহ তাআলার বিধান সঠিক মতো পৌঁছে দিতে পেরেছি কিনা?
বলো তোমরা? সাহাবায়ে কেরাম বলেছিল কালু বালা, ও পয়গম্বর অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ তাআলার প্রত্যেকটা শরীয়তের হুকুম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ও পয়গম্বর আপনি আল্লাহ তাআলার প্রত্যেকটা বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই কথা যখন আল্লাহর পয়গম্বরের উত্তরে সাহাবায়ে কেরাম বলেছিলেন, তখন নবীজি বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও সাহাবায়ে কেরাম, আজ দিন পরিপূর্ণ হয়ে গেল। এই কথা যখন আল্লাহর পয়গম্বর সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে বলেছিলেন এবং এ কথা বলে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা বাণী হলেও অপর মানুষের কাছে পৌঁছে দিবে। আমি পয়গম্বরের কাছ থেকে তোমরা যা কিছু শুনেছো, একটা বাণীও হলেও তোমার অপর ভাইকে তোমরা পৌঁছে দিবে। সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর পয়গম্বর এই ওয়াজ করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। বিদায় হজের সময় তিনি মাঠের এক কিনারার মধ্যে গিয়ে তিনি কান্নাকাটি করতেছেন, কান্না করতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা আনন্দিত, আল্লাহর নবীর দিন পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু আবু বকর কান্না করে এক পাশের মধ্যে বসে বসে কান্না করতেছে। বাকি সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কান্নার দৃশ্য দেখে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আবু বকরকে গিয়ে জিজ্ঞেস করে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আজ তো আমাদের খুশির দিন, এই দিনের জন্য কত কষ্ট করলাম, দিনের জন্য বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সন্তান পর্যন্ত ত্যাগ করতে হয়েছে, বিবি পর্যন্ত ছেড়ে দিয়েছি, বাবা তার সন্তানকে ছেড়ে দিয়েছে এই দিনের জন্য। আজ পয়গম্বরে আরবি বলতেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে। ও আবু বকর, ও ভাই আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর দিয়েছিলেন, ও আমার সাথী ভাইয়েরা, ও আমার সাহাবা, ও আমার সাথী ভাই সাহাবায়ে কেরামেরা, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর পয়গম্বর বলেছেন আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে। পয়গম্বরে আরবি আমাদেরকে বলতেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে। ও আমার সাথী ভাইয়েরা, তোমরা কি জানো না আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে পয়গম্বর দিয়ে পাঠান, নবী দিয়ে পাঠান, রাসূল দিয়ে পাঠান। এই পয়গম্বর সবার কাজ হচ্ছে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, সবার কাজ হচ্ছে মানুষের কাছে তাওহীদের দাওয়াত দেওয়া, সবার কাজ হচ্ছে মানুষের কাছে রিসালাতের দাওয়াত দেওয়া। যখন দিন পরিপূর্ণ হয়ে যায়, একটা পয়গম্বর যখন আর সমস্ত উম্মতের কাছে দিনের বাণী শরীয়তের হুকুম পরিপূর্ণভাবে পৌঁছে দেন, তখন ওই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর মধ্যে আর রাখেন না। ওই পয়গম্বরের বিদায় হয়ে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার সময় এসে যায়। আল্লাহর পয়গম্বর বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পয়গম্বর বলেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা বুঝতে পারো নাই রে, আমি ঠিকই বুঝতে পেরেছি। পয়গম্বর যেহেতু বলেছেন দিন পরিপূর্ণ হয়ে গেছে, সুতরাং আমার পয়গম্বর আর বেশি দিন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন না। পয়গম্বরে আরবি বিদায় হয়ে চলে যাওয়ার সময় এসে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, উমরকে কে থামাইবে? কারণ উমর হচ্ছে গরম সাহাবী, আবু বকর হচ্ছে গরম সাহাবী। এই জন্য পয়গম্বর বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর।
আমার সাহাবী আবু বকর হচ্ছে নরম, আমার সাহাবী উমর হচ্ছে গরম। ইসলামের মধ্যে নরমের প্রয়োজন আছে, গরমের প্রয়োজন আছে, আছে কিনা? ইসলামের মধ্যে গরমের প্রয়োজন আছে, নরমের প্রয়োজন আছে। এই উমর গরম তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। যে বলবে পয়গম্বর আরবী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আমি তার গর্দান ফেলে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন এই দৃশ্য দেখতেছেন, এমন মুহূর্তে আবু বকর একটা উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, ও আমার সাথী ভাইরা, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, শুনে রাখো রে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে মনে রাখো মুহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। আর যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে থাকো, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর মৃত্যু নাই, ঘুম নাই, খালি নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ হচ্ছে হাই, আমার আল্লাহ হচ্ছে কাইয়ুম, তিনি সদা সর্বদা জীবিত। তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করে থাকো, তাহলে তোমাদেরকে এই কথা মেনে নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। যেভাবে পূর্ববর্তী সমস্ত নবী পয়গম্বর এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, ঠিক তদ্রূপ ভাবে আপনি আমার নবী পয়গম্বরে আরবী ওই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। বুঝা গেল এই পৃথিবীর মধ্যেই কেউ থাকতে পারবো না, আমরা কেউ থাকতে পারবো? সবাই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। এই পৃথিবী কাউকে থাকতে দিবে না, কারণ পৃথিবী হচ্ছে বড় স্বার্থপর। এই পৃথিবী দুনিয়ার কাউকে থাকতে দেয় না। আমার দাদা ছিল, আমার বাবা ছিল, এই পৃথিবীর জমিন থেকে তারা বিদায় হয়ে চলে গেছে। আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই, আমরা আছি, একদিন আমরাও চলে যাব। আমাদের প্রজন্ম আসবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারাও এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে। কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না, কারণ পৃথিবী কাউকে থাকতে দিবে না। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই হচ্ছে পৃথিবীর নিজাম। কারণ পৃথিবী বড় স্বার্থপর। আপনি আমি নিজের হাতে যেই বিচারটা তৈরি করেছি, এই বিচার মধ্যে আপনি আমাকে থাকতে দিবে না, কারণ আপনি আমি যখন মৃত্যুবরণ করে এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, 1-2 ঘন্টার ব্যবধানে আপনি আমাকে একটা নির্জন স্থান, কবরস্থানের মধ্যে রেখে আসবে। বাবা যে সন্তান বলতে থাকবে, আমার বাবা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, আমার বাবার ডেড বডি হয়ে গেছে, এই বডির সে একটা লাশে পরিণত হয়ে গেছে, তার কোনো দাম নাই, তার কোনো সম্মান নাই। আপনি নিজের আত্মীয় স্বজন, এমনকি আপনি যার সাথে আপনি 50 বছর 40 বছর আপনি কাটিয়েছেন, একসাথে এক বিছানার মধ্যে শুয়েছেন, সেই স্বামী সেই স্ত্রী আপনাকে বলবে না, সে মৃত্যুবরণ করেছে, আমি তার কাছে থাকতে পারবো না, কারণ আপনি লাশ হয়ে গেছেন। এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই চলে যাব। আপনি আমি বিশ্বাস করি আর না করি, আমাদেরকে চলে যেতেই হবে। এই পৃথিবীর মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। বলেন, ইহা হাম সব মুসাফির হাই, কুই আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। কবি বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য মুসাফির খানা। পৃথিবী হচ্ছে মুসাফির খানা, আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আছি অল্প কিছু দিনের জন্য, আবার এই পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন, আমরাও যাব। দুনিয়া থাকার জায়গা নাই, ববের গাঠে নৌকা বাঁধা,
চারবে তাহা একটু পর, সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গিয়ে বুঝাই গন। তোমার আগে এই বাড়িতে বাস করেছিল অনেক জন, তারাও গেছেন আমরাও যাব, থাকবে না কেউ বেশিক্ষণ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, সবাইকে পৃথিবীর জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না। একটা মানুষ যদি মনে করেন আধুনিক যুগ, এই আধুনিক যুগের মধ্যে আমি বড় দালান তৈরি করব, বিল্ডিং তৈরি করব, লোহার ঘর তৈরি করব, গ্লাস দিয়ে ঘর তৈরি করব, সেখানের মধ্যে আমি অবস্থান করব, মালাকুল মউত আজরাইল আমাকে গ্রাস করবে না, আমার কাছে আসতে পারবে না। এই রকম যদি কেউ মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি পৃথিবীর মৃত্যু থেকে পলায়ন করে বড় বড় দালান কুদার মধ্যে অবস্থান করো, তারপরেও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, বড় বড় বিল্ডিং এর মধ্যে অবস্থান করো মৃত্যু থেকে বাঁচার জন্য, এরপরে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত দাপট দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন, যেই পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। প্রাণের ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত দাপট দিয়েছিলেন, এত ক্ষমতা দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান যদি বাতাসকে যদি বলতো, হে বাতাস, তুমি আমার সিংহাসন অমুক দেশের মধ্যে নিয়ে যাও, সেকেন্ডের ভিতরে বাতাস পয়গম্বর সুলাইমানকে অমুক রাষ্ট্রের মধ্যে নিয়ে যাইত। বাতাসকে পয়গম্বর সুলাইমানের অনুগত আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত পাখি মাখলুকাতের ভাষা বোঝার যোগ্যতা দিয়েছিলেন। এমন একজন পাওয়ারফুল পয়গম্বর ছিলেন। এই পয়গম্বরের আরবি, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ক্ষমতা দিয়েছিলেন, জিন জাতি পর্যন্ত পয়গম্বর সুলাইমানের কথা শুনত, এত দাপট চালিয়েছিল। সারা পৃথিবী আল্লাহ চারজন মানুষ দ্বারা শাসন করিয়েছেন। দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল অমুসলিম। মুসলমান দুইজন ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন বাদশাহ যুলকারনাইন। এই দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবী শাসন করিয়েছেন। এরা ছিল মুসলিম, আর দুইজন ছিল কাফের,
যাদের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবী শাসন করিয়েছিলেন। একটার নাম ছিল নমরুদ, আরেকটার নাম ছিল বখতানসর। এই চারজনের মাধ্যমে আল্লাহ তাআলা সারা পৃথিবী শাসন করিয়েছেন। ভাইরা আমার, এই চারজন কি আজ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে না চলে গেছেন? তারা সবাই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। কত দাপট ছিল, কত ক্ষমতা ছিল, কিন্তু আজ তাদের এই ক্ষমতা কোথায় গেল? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা শুধ হামান। কোথায় গেল আজ ফেরাউন? কোথায় গেল নমরুদ? কোথায় হামান? চলে গেল। যাদের দাপটে মানুষ তর করে কাঁপত, আজ তারা এই পৃথিবীর জমিনের মধ্যে নাই। এই পৃথিবীর জমিন থেকে সবাইকে চলে যেতে হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে জিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য করে দিয়েছিলেন। জিনেরা পর্যন্ত পয়গম্বর সুলাইমানের কথা শুনত। ওই যে মসজিদে ফিলিস্তিন, মসজিদে আকসা, ওই মসজিদে আকসা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছিলেন। জিনেরা বড় শক্তিশালী। একটা জিনের এত শক্তি, এত পাওয়ার, পুরা বাহুবল হবিগঞ্জ জেলাকে একটা জিন চাইলে না চাইতে পারবে। এত শক্তি দিয়ে আল্লাহ জিন জাতিকে আল্লাহ তৈরি করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন জাতির মাধ্যমে মসজিদে আকসা নির্মাণ করাইতেছেন, পরিপূর্ণ মসজিদে আকসা নির্মাণ হয় নাই। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম দিলেন, ও আজরাইল, যাও আমার পয়গম্বর সুলাইমানের রূহটা কবজ করে নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল এসে উপস্থিত হয়ে গেল, আজরাইল এসে পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটাকে কবজ করার জন্য। আপনি কি বলেন? আমি আপনার রূহ কবজ করতে চাই, যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজ করব। হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডেকে ডেকে বলে, ও ভাই আজরাইল, তুমি আমাকে অল্প কিছুদিনের সময় দাও। ওই যে দেখতেছ মসজিদে আকসা, আল্লাহর ঘর মসজিদ তৈরি করতেছে। এই মসজিদে আকসা আমি যদি এই পৃথিবীর জমিন থেকে চলে যাই, তাহলে অপরিপূর্ণ হয়ে যাবে। জিন জাতিরা তারা কাজ করবে না, মসজিদে আকসা অপরিপূর্ণ হয়ে যাবে। ও আজরাইল, আমাকে কিছু সময় দাও, আমাকে কিছু সময় দাও। আল্লাহর ঘরের খাতিরে আমি আমার নিজের জন্য না, নিজের সন্তানের জন্য না, আমি বাদশাহী করব, দুনিয়ার মধ্যে থাকবো এই জন্য না, আল্লাহর ঘর মসজিদের খাতিরে আজরাইল আমাকে কিছু সময় দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলকে কথা বলতেছেন, আজরাইল বলতেছেন, ও জলিলুল কদর পয়গম্বর সুলাইমান, আমার কোন কিছু করার নাই, যা কিছু করার আপনি আল্লাহর সাথে করেন। আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন আপনার রূহটাকে কবজ করার জন্য। ও পয়গম্বর সুলাইমান, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যদি আমাকে বলে আমি আপনার রূহ কবজ করব না, আমি আপনাকে তাকার সুযোগ দিব।
এমন সময় দুই হাত তুলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো মালিক, ওগো আমার খালিক, ও আমার বন্ধু আল্লাহ, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নিজের জন্য থাকতে চাই নাই। আমাকে তো আপনি অনেক কিছু দিয়েছেন, পৃথিবীর ক্ষমতা দিয়েছেন, সারা পৃথিবী আমি শাসন করেছি। ও মালিক, আমি আর শাসন করতে চাই না। আমার নিজের সন্তানের জন্য আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চাই না। ও মালিক, তুমি তোমার ঘরের খাতিরে জিন জাতিরা ঘর তৈরি করতেছে, বাইতুল্লাহ মসজিদে আকসা তৈরি করতেছে। ও মালিক, তোমার ঘরের খাতিরে আমাকে কিছু সময় দাও। আমি যদি মৃত্যুবরণ করে এই পৃথিবীর জমিন থেকে চলে যাই, তাহলে জিন জাতিরা কাজ করবে না, জিন জাতিরা কাজ করবে না। ও মালিক, তোমার ঘরের কাজ অপরিপূর্ণ রয়ে যাবে। সুতরাং তোমার ঘরের খাতিরে ও আল্লাহ, তুমি আমার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দাও। আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলাইমান, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমার হায়াতের জিন্দেগি যতটুকু ছিল, তোমার আয়ুকাল যতটুকু ছিল, শেষ হয়ে গেছে। ও পয়গম্বর সুলাইমান, তুমি আর এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবা না। মালাকুল মউতকে আল্লাহ হুকুম দিলেন, ও আজরাইল, আমার পয়গম্বর সুলাইমানের রূহটা তুমি কবজ করে নাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করে নেওয়া হলো। বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে যিনি শাসন করেছিলেন পয়গম্বর সুলাইমান, এই পৃথিবীর মধ্যে তিনি থাকতে পারছেন কিনা? থাকতে পারেন নাই। আল্লাহর ঘরের খাতিরে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, কিন্তু সেই ফরিয়াদ আল্লাহ গ্রহণ করেন নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর সুলাইমান, তোমাকে থাকতে দেওয়া হবে না, কারণ তোমার আয়ুকাল শেষ হয়ে গেছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। মালাকুল মউতকে আল্লাহ হুকুম দিলেন পয়গম্বর সুলাইমানের রূহ কবজ করে নেওয়ার জন্য। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে কবজ করে নেওয়া হলো। পয়গম্বর সুলাইমানের তো দাপট ছিল, এত ক্ষমতা ছিল, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারেন নাই। আমরাও এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না। সবাইকে এই পৃথিবীর জমিন থেকে একদিন বিদায় হয়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলার আরেকজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন মুসা কালিমুল্লাহ। আপনারা নাম শুনছেন না? মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর ছিলেন। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এই জন্য বলা হয়তো কালিমুল্লাহ। যিনি আল্লাহর সাথে কথা বলেন তাকে বলা হয় কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ, উনার যখন হায়াতের জিন্দেগি শেষ, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল মুসা কালিমুল্লাহর কাছে এসে উপস্থিত। মালাকুল মউত আজরাইল এসে বলতেছেন, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার হায়াতের জিন্দেগি শেষ, আমাকে আল্লাহ পাঠাইছেন, আপনাকে এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনার হায়াতের জিন্দেগি শেষ। মালাকুল মউত আজরাইল যখন মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে কথা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগান্বিত মানুষ ছিলেন।
তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা কালিমুল্লাহর এত রাগ ছিল, যখন তিনি রেগে যেতেন, উনার যখন রাগ উঠে যাইত, কিতাবের মধ্যে লেখা হয় উনার মাথার চুলগুলো শুয়ের মতো দাঁড়াইয়া যাইত, শরীরের লোমগুলো শুয়ের মতো দাঁড়াইয়া যাইত। এত রাগ আল্লাহ দিয়ে মুসা কালিমুল্লাহকে তৈরি করেছিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, ও পয়গম্বর, তোমার হায়াতের জিন্দেগি শেষ, আমি এসেছি মালাকুল মউত আজরাইল আপনার রূহকে কবজ করার জন্য। এ কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ মালাকুল মউত আজরাইলকে চর দিতে দেরি হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল মুসা কালিমুল্লাহকে এমন এক থাপ্পড় দিয়েছেন, এমন এক চর দিয়েছেন, যেই চরের আঘাতে, যে থাপ্পড়ের আঘাতে মুসা কালিমুল্লাহর চরের আঘাতে আজরাইলের একটা চোখ জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইলের একটা চোখ জমিনের মধ্যে পড়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলে, ও মালিক, ও আমার খালিক, ও আল্লাহ, তুমি আমাকে কার কাছে পাঠাইলা? ও মালিক, এমন এক ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠাইলেন। গেলাম রূহ কবজ করার জন্য, আদবের সাথে বললাম রূহ কবজ করার জন্য, কিন্তু এমন এক চর দিয়েছে গো আল্লাহ, আমাকে চর দিয়ে আমার একটা চক্ষু জমিনের মধ্যে ফেলে দিয়েছে, আমার এক চোখ বের হয়ে গেছে। ও আল্লাহ, আমি কিভাবে তার জান কবজ করব? আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা কালিম, ও আজরাইল, আসো, তুমি আমার কাছে আসো, আমি তোমার চক্ষুকে ঠিক করে দেই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আজরাইলের চোখ ঠিক করে দিলেন। এমন মুহূর্তে আল্লাহ বলেন, ও আজরাইল, তুমি তো আমার পয়গম্বরের কাছে গিয়েছিলেন আমার পয়গম্বরের রূহ কবজ করার জন্য, কিন্তু আমার পয়গম্বরকে তুমি যেই কৌশলে গিয়ে তার রূহ কবজ করার কথা, তুমি সেই কৌশল অবলম্বন করে বলো নাই। তুমি সরাসরি গিয়ে বলেছ তার রূহ কবজ করার জন্য আমার পয়গম্বর সুলাইমান, আমার পয়গম্বর মুসার রাগ বেশি, তুমি তার আদবের খেলাফ করেছো, সুতরাং এই জন্য তোমাকে চর দিয়েছে। ও আজরাইল, আমি তোমাকে শিখাইয়া দেই, আমি তোমাকে কৌশল বলে দিচ্ছি, আমি তোমাকে পদ্ধতি বলে দিচ্ছি, তুমি সেই পদ্ধতি অনুযায়ী আমার পয়গম্বর মুসার কাছে গিয়ে বলবা, দেখবা মুসা কালিমুল্লাহ তোমাকে তার রূহ কবজ করার জন্য বলবে। আল্লাহ বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমি তোমাকে বলতেছি আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবা, আমার পয়গম্বর মুসা যদি এই পৃথিবীর মধ্যে থাকতে চায়, তার হায়াতের জিন্দেগি বাড়িয়ে দেওয়া হবে। তুমি তাকে গিয়ে বলবা সে যেন একটা পশুর উপরের মধ্যে, পিঠের মধ্যে হাত রাখে, পশমওয়ালা পশুর উপরের মধ্যে, পিঠের মধ্যে হাত রাখে। পিঠের মধ্যে হাত রাখার পরে পশমি পশুর উপরে যখন সে হাত রাখবে, তার হাতের নিচে যত লুম পড়বে, পশম পড়বে, আমি আল্লাহ প্রত্যেকটা লুমের বিনিময়ে এক বছর হায়াত আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দিব। ও আজরাইল, তুমি গিয়ে যখন আমার পয়গম্বরকে বলবা
গিয়ে দেখো আমার পয়গম্বর কি বলে। আল্লাহ তাআলা যখন মালাকুল মউত আজরাইলকে পদ্ধতি বলে দিলেন, মালাকুল মউত আজরাইল মূসা কালিমুল্লাহর কাছে এসে উপস্থিত হয়ে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনাকে সালাম। আপনাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আমাকে আল্লাহ পাঠাইছেন। ও মূসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা আপনার রূহটাকে কবজ করার জন্য বলে দিয়েছেন। তবে আমাকে কথা বলে দিয়েছেন গো পয়গম্বর, আপনি যদি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে চান, আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে গো পয়গম্বর মূসা। ও মূসা পয়গম্বর, এই সুযোগ আপনাকে দেওয়া হবে। আমাকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি একটা পশমী পশুর উপরে হাত রাখবেন। হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, লুম পড়বে, প্রত্যেকটা লুমের বিনিময়ে আপনাকে হায়াতের জিন্দেগি দেওয়া হবে। ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ এই কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ বুঝতে পারলেন। মূসা কালিমুল্লাহ বলতেছেন, ও আজরাইল, ও ভাই আজরাইল, বলো তো দেখি, আমি যদি একটা পশমী পশুর উপরে হাত রাখি, হাত রাখার কারণে আমার হাতের নিচে অনেকগুলো পশম পড়বে, অনেকগুলো পশুর লুম পড়বে। আল্লাহ তো বলেছেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা লুমের বিনিময়ে আমার এক এক বছর হায়াতের জিন্দেগি দিবেন। ও আজরাইল, বলো তো দেখি, এই হায়াতের জিন্দেগি দেওয়ার পরেও কি আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে? আজরাইল বলতেছেন, ও জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, হ্যাঁ, একদিন আপনাকে এই হায়াতের জিন্দেগি শেষ করে চলে যেতে হবে। মূসা কালিমুল্লাহ তো পয়গম্বর, জ্ঞানী মানুষ, তিনি বলতেছেন, যেহেতু পরেও চলে যেতে হবে, সুতরাং আমি এখনই চলে যেতে চাই, পৃথিবীর জমিনের মধ্যে আর থাকতে চাই না। মূসা কালিমুল্লাহকে আপনারা বলেন তো, হায়াতের জিন্দেগি দুনিয়ার মধ্যে থাকার অপশন দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ফরমান হচ্ছে, এই হায়াতের জিন্দেগি দেওয়ার পরেও আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই জন্য মূসা কালিমুল্লাহ বলেন, না না না, আমি এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবো না। মূসা কালিমুল্লাহ কি আজ এই পৃথিবীর জমিনের মধ্যে আছেন? না না, এই পৃথিবীর জমিন থেকে ছেড়ে গেছেন। কত দাপটশালী মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল, আজ তারা সবাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরাও থাকবো না। আমাদের সবাইকে 3.5 হাত মাটির 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। 3.5 হাত সেই মাটির ঘরে রবে তুমি সেতায় একা পরে হও না যত বড় তুমি বীর পালোয়ান, সব কিছু একদিন ভেঙ্গে চুরে হয়ে যাবে খানখান। সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তোমার ক্ষমতা, দাপট, তোমার প্রভাব, তোমার টাকা পয়সা, কোনো কিছু তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। সবাইকে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। সবাইকে 3.5 হাত মাটির নিচে চলে যেতে হবে। এই মৃত্যু তোমার দাপট, তোমার ক্ষমতা, তোমার প্রভাব, তোমার টাকা সব কিছু ভেঙ্গে চুরমার করে দিবে। এই জন্য আল্লাহর পয়গম্বর
বলেন, জ্ঞানী মানুষ তো তারাই যারা মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে। জ্ঞানী মানুষ কারা? পয়গম্বর বলেন, যারা মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করে, তার আমল দিয়ে তার জিন্দগি সাজায়, তার আমল দিয়ে তার জিন্দগি সাজায়। এই 3.5 হাত মাটির নিচে যাওয়ার আগে তার নিজের জীবনটাকে সফল জীবন করে নেয়, জীবনটাকে সফল বানিয়ে ফেলে আমলের মাধ্যমে। কবরের মধ্যে আমল দিয়ে মানুষের তবকা, মানুষের ওজন মাপা হবে। একটা মানুষের যদি আমল বেশি হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে, তার তবকা উপরের মধ্যে চলে যাবে। এক আমলের কারণে কিয়ামতের দিন দেখা যাবে অনেক মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে। এই জন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা তৈরি করতে হবে, মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, এই দুনিয়া হচ্ছে মুমিন মুসলমানের জন্য কয়েদখানা, মুমিন মুসলমানের জন্য কয়েদখানা, জেলখানা, কারাগার। দুনিয়া হচ্ছে মুমিন মুসলমানের জন্য কারাগার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কাফেরের জন্য দুনিয়া হচ্ছে বেহেশতখানা। মুমিন এই দুনিয়ার মধ্যে আরামে থাকবে না, মুমিন এই দুনিয়ার মধ্যে আয়েশের জিন্দেগি চাইবে না। দুনিয়া হচ্ছে মুসাফির খানা, অল্প কিছুদিন মুসাফির খানা থাকবে। মুসাফির মেহমানদারিতে আমরা যাই, 3 দিন এর বেশি আমরা থাকি না। আমাদের সমাজের মধ্যে বলে, গ্রাম অঞ্চলে বসে বলে 3 দিনের পরে মানুষ মেহমান থাকে না। 3 দিনের পরে মানুষ কি থাকে না? মেহমান থাকে না। আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে বলে 3 দিনের পরে মানুষ মেহমান থাকে না। মেহমানদারিতে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, আত্মীয়র বাড়িতে গেলেন, 3 দিন আপনাকে আপ্যায়ন করবে, মোরগ দিয়ে খাওয়াইবে, গরুর গোশত দিয়ে খাওয়াইবে, কুরমা পোলাও দিয়ে খাওয়াইবে। 3 দিন যখন হয়ে যাবে সেই রকম আদর আপ্যায়ন আপনাকে করবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য মুসাফির খানা। মুসাফির যেভাবে আত্মীয়র বাড়িতে যায়, মেহমান যেভাবে আত্মীয়র বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, 3 দিন তাকে সে তেমন কোনো পোশাক পরিচ্ছদ, টাকা পয়সা নিয়ে যায় না। হয়তো তার শরীরের মধ্যে একটা পোশাক থাকে, আর হয়তো 2টা-3টা পোশাক নিয়ে যায়, তেমন টাকা পয়সা নিয়ে যায় না। আবার সে চলে আসতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য মুসাফির খানা। অল্প কিছুদিন তোমরা 3 দিনের হায়াত, এরপরে তোমাদের আসল ঠিকানা কবরের মধ্যে চলে আসতে হবে। আমাদের আসল ঠিকানা কবর। এই জন্য মুমিন মুসলমানেরা দুনিয়ার মধ্যে আরাম চাইবে না। আল্লাহ তাআলার মুমিন বান্দারা দুনিয়ার মধ্যে কোনভাবে তার হায়াতের জিন্দেগি শেষ করে চলে যাইতে চাইবে। এই জন্য পয়গম্বর বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরকে গিয়ে বলো, উহুদ পাহাড় পয়গম্বরের জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। মক্কার বড় বড় পাহাড় আমার পয়গম্বরের জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। আমার পয়গম্বর কি বলে গিয়ে দেখো, আমার পয়গম্বর কষ্টতে দিন কাটায়, আমি এটা সহ্য করতে পারি না। ও জিবরাইল, তুমি আমার পয়গম্বরকে গিয়ে বলো, যদি আমার পয়গম্বর চায় মক্কার বড় বড় পাহাড়গুলোকে স্বর্ণে রূপান্তরিত করে দিব। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল এসে বলে, ও দিনের নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চান মক্কার বড় বড় পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। ও পয়গম্বর, আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, না না না,
আমি চাই না আমি গরিবী জিন্দেগি যাপন করতে চাই, আমি দুনিয়ার মধ্যে গরিব হয়ে চলে যেতে চাই। আল্লাহর পয়গম্বর এই পৃথিবীর মধ্যে গরিবী জিন্দেগি যাপন করেছেন। পয়গম্বর নিজেই বলতেছেন, দুনিয়া হচ্ছে আয়েশের জায়গা না, রং তামাশার জায়গা না, দুনিয়ার মধ্যে শান্তি বুক করার জায়গা না। দুনিয়ার মধ্যে তুমি অল্প কিছুদিন এসেছো, ইবাদত বন্দেগী করে তুমি তোমার আমলের মাধ্যমে তোমার জিন্দেগিকে সাজাও। কবরের মধ্যে যখন তুমি চলে আসবে, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমার আমলের মাধ্যমে তোমার জিন্দেগিকে সাজাইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তোমার কাছে যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, পয়গম্বর বলেন, মালাকুল মউত আজরাইল মুমিন ব্যক্তির জানটা এত সহজভাবে কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা যেভাবে দুধ পান করতে করতে বাচ্চাটা ঘুমিয়ে যায়, সে বলতে পারে না কখন বাচ্চা ঘুমিয়েছে, মা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিন ব্যক্তির রূহ সেইভাবে কবজ করা হবে, তার সামনে জান্নাতকে পেশ করা হবে, জান্নাতের নাজ নিয়ামত পেশ করা হবে ভিডিও আকারে, লাইভ আকারে তার সামনে জান্নাতের নাজ নিয়ামত পেশ করা হবে। সেই জান্নাতের দৃশ্যগুলো দেখতে দেখতে তার রূহটাকে এমন ভাবে কবজ করা হবে, কখন তার রূহকে চলে গেছে সে বলতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন কয়েক ঘন্টার ব্যবধানে তাকে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে, তাকে গোসল করাইবে, বাজার থেকে নরমাল 3টা কাপড় আনবে, এনে তাকে সুন্দরভাবে গোসল করিয়ে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। আত্মীয় স্বজন সবাই আসবে, জানাজার নামাজ পড়ে কবর খনন হয়ে গেছে, সেই কবরের মধ্যে সবাই দাফন করে চলে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুমিন ব্যক্তি যদি তার আমলের মাধ্যমে জিন্দেগি সাজাইয়া যাইতে পারে, কবরের মধ্যে ফেরেশতা এসে, 2 ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, বলো তোমার রবকে। ওই মুমিন ব্যক্তি তার আমলকে, তার জিন্দেগিকে, তার হায়াতের জিন্দেগি আমলের মাধ্যমে কাটিয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চালিয়েছে। চালিয়ে দেওয়ার কারণে অটোমেটিকলি ভাবে তার জবান দিয়ে বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের মানুষ? দুনিয়ার মধ্যে তুমি হিন্দু ছিলে না মুসলমান ছিলে, নাকি নাস্তিক ছিলে নাকি আস্তিক ছিলে? বলো তুমি কোন ধর্মের মানুষ? যখন তাকে এই কথা বলা হবে, সে তো মুমিন, তার আমলের মাধ্যমে জিন্দেগি সাজিয়েছে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী তার জীবন সাজিয়েছে। সে বলতে লাগবে, দীনুল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, ও আব্দুল্লাহ, বলো তোমার নবীকে। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে তুমি দুনিয়ার মধ্যে কার অনুসরণ, কার আদর্শ, কার রীতিনীতি মেনে চলে এসেছ, বলো তো দেখি। যখন এই প্রশ্ন করা হবে, ওই আল্লাহর বান্দা বলবে, আমার নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পয়গম্বর, আমার নবী হচ্ছে, আমি দুনিয়ার মধ্যে লিডার মেনে এসেছিলাম, নেতা মেনে এসেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। সুতরাং
সে অটোমেটিকলি ভাবে বলতে থাকবে, আমার পয়গম্বর, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তার কবরের মধ্যে গায়বী আওয়াজ দেওয়া হবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুতরাং তার কবরের মধ্যে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিশু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করে দাও, কিয়ামত পর্যন্ত তার কবরকে জান্নাতের সাথে সাদৃশ্য করিয়ে দাও। পক্ষান্তরে এই ব্যক্তি যদি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে না সাজায়, পয়গম্বরে আরবির আদর্শ অনুযায়ী জীবন সাজায় না, আল্লাহ তাআলার হুকুম আহকাম অনুযায়ী, কুরআন অনুযায়ী জীবন যাপন করে না, কুরআন অনুযায়ী তার জীবন সাজায় না, সে যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাইবে, মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ও আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে। সে তো দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মান্য করে নাই, আল্লাহ তাআলার হুকুম প্রতিদিন মুয়াজ্জিন মাইকের মধ্যে এলান করে জানাইয়া দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। প্রতিদিন মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মসজিদে আসলে তোমার কল্যাণ হবে। এইভাবে প্রতিদিন সারা দেশের মাইকের মধ্যে এলান করে জানাইয়া দেওয়া হয়, কিন্তু সে আল্লাহর হুকুম মান্য করে নাই, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই, নবীজিকে নেতা মানে নাই, আদর্শ হিসাবে পয়গম্বর আরবিকে গ্রহণ করে নাই। যখন তাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, বলো তোমার রবকে, তখন সে বলতে থাকবে, হায় হায় লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার রবকে। 2 নম্বর প্রশ্ন করা হবে, বলো তোমার দিন কি, তখন সে তো দিন ইসলামের দ্বার কাছে দুনিয়ার মধ্যে থাকতে যায় নাই, ইসলামের কথা ওয়াজ মাহফিল করাইয়া হুজুররা বুঝাইছে, কুরআন হাদিস অনুযায়ী তাকে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের কথা মানার জন্য বলেছে। ইসলাম কি জিনিস, জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসায় সারা দেশের মধ্যে ওয়াজ মাহফিল করে, প্রতিদিন জুমার দিন মসজিদের মধ্যে হুজুর আলোচনা করে ইসলাম কি জিনিস তাকে বুঝাইছে, কিন্তু সে কান থাকতে শুনে নাই, তার বিবেক থাকতে সে বুঝে নাই দুনিয়ার জমিনের মধ্যে। যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, ও আব্দুল্লাহ বলো তোমার দ্বীনের নাম কি, তখন সে বলবে, হায় হায় লা আদরি, হায় আফসোস, আমি জানি না আমার ধর্ম কোনটা, আমার দিন কোনটা, আমি কোন ধর্মের মানুষ ছিলাম, মুসলমান আসলাম নাকি খ্রিস্টান আসলাম নাকি হিন্দু আসলাম না ইহুদি আসলাম, সে বলতে পারবে না। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, ও আল্লাহর বান্দা বলো তোমার নবীকে, তোমার লিডারকে। সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানে নাই, নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই। নবীজির সুন্নতের কথা যখন তার কাছে বলা হয়েছে, হুজুররা যখন ওয়াজ করে করে বুঝাইছেন, তাফসীর মাহফিলের মধ্যে বুঝাইছেন, তখন সে টিটকারি মস্কারি করছে, বলছে হুজুররা আর খায়া খাম পায় না, শুধু সারা দিন ওয়াজ মাহফিল করে আমাদেরকে, আমাদের খানটা গরম করে ফেলায়, মাইকের আওয়াজে ঘুমাইতে পারি না, এইরকম সে বলছে। যখন তার কাছে প্রশ্ন করা হবে, তোমার নবী খে বলো, তখন সে বলবে, হায় হায় লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না আমার নবীকে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সুতরাং ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও।
তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার কবরকে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের সাথে সাদৃশ্য করে দাও। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু কমপ্লিটলি ভাবে আমাদের কি হবে, কিভাবে আমরা চলবো, কিভাবে জীবন যাপন করব, কিভাবে আমাদের মৃত্যুর পরে কোন হালত হবে, সব কিছু আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটা। একটা হচ্ছে আমরা সবাই কালেমা পড়েছি, তাওহীদের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমাদের মালিক হচ্ছেন এক আল্লাহ, আমাদের খালিক হচ্ছেন এক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হচ্ছে এক আল্লাহ, আমরা একথা বিশ্বাস করেছি। 2 নাম্বার হচ্ছে নামাজ আদায় করা। এই নামাজ কমপক্ষে আমাদেরকে আদায় করতে হবে। আমরা সবাই এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, যাদের উপর যাকাত আমরা যাকাত আদায় করব, যাদের উপর হজ আমরা হজ আদায় করব। সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসের রোজাগুলো রাখবো। এই বিধান যদি আপনি পালন করে যাইতে পারেন, আল্লাহর নবী বলেন এই ইসলামের 5 স্তম্ভের উপর যদি সে আমল করতে পারে কোন মুমিন ব্যক্তি, তাহলে সে আল্লাহর তৈরি জান্নাতে যেতে তার কোনো বাধা থাকবে না। আমরা তো সবাই কালেমা পড়েছি, হজ সবার উপর ফরজ না, যাকাত সবার উপর ফরজ না, রোজা বছর একবার আসে, মাত্র 1 মাস, নামাজ প্রতিদিন পড়তে হয়, নিত্যদিনের আমল। এই জন্য আমরা যারা মাইকের আওয়াজ তখন পর্যন্ত যাইতেছে, উপস্থিত আমরা যারা শুনতেছি, কমপক্ষে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমরা সবাই এই পৃথিবীর জমিন থেকে চলে যাব, সবাইকে কবরের মধ্যে চলে যেতে হবে না, আমরা সবাই থাকবো? সবাই আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, আমরা কেউ থাকবো না। এই জন্য ভাইয়েরা আমার, নিজের আমল দ্বারা নিজের জিন্দেগিকে সাজান। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তানরা কান্নাকাটি করে। আমরা দেখি একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তার স্ত্রী কান্নাকাটি করে, তার বোন কান্নাকাটি করে, তার মেয়ে কান্নাকাটি করে, তার ছেলে সন্তান কান্নাকাটি করে। তারা কিসের জন্য কান্নাকাটি করে আপনি জানেন? তারা কান্নাকাটি করে এই জন্য, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি কবরের মধ্যে কোন হালতে থাকবেন, এই জন্য তারা এই চিন্তা ফিকির করে কান্নাকাটি করে না। আপনার স্ত্রী কান্নাকাটি করে যে আপনি মৃত্যুবরণ করেছেন, তাকে কে গয়না অলংকার কিনে দিবে, টাকা দিবে, খানির ব্যবস্থা করে দিবে। আজকে তার স্বামী মৃত্যুবরণ করেছে, এই পথ বন্ধ হয়ে গেছে, আজকে আমার কি হবে, এই স্ত্রী বলতে থাকে, এই জন্য সে কান্নাকাটি করে। আপনার সন্তান কান্না করে, আমার বাবা মৃত্যুবরণ করছে, আমার বাবার কবরের মধ্যে কোন হালত হবে, এই জন্য কান্নাকাটি করে না। সেই সন্তানটা কান্নাকাটি করে, আজ আমার বাবা ইন্তেকাল করেছে, সুতরাং আমাকে আমার হাত খরচ খেয়ে দিবে, এই হাত খরচ দেওয়ার মানুষটা মৃত্যুবরণ করেছে, এই জন্য আমি তো আর হাত খরচ পাবো না। সুতরাং এই জন্য আপনার সন্তান কান্নাকাটি করে। আপনার কবরের মধ্যে কোন হালত হবে, এই জন্য কান্নাকাটি করে না। এই জন্য আমরা সবাই যখন চলে যাব, কেউ কারো আপন হবে না। আমাদের অনেক আত্মীয়স্বজন চলে গেছে, আমাদের কারো মা, কারো ভাই, কারো বাবা চলে গেছে। বছরে একবার হইলে আমরা মনে করি কি, নাইলে মনে করি না। এই অবস্থাতে আমাদের জিন্দেগি যাচ্ছে, আমাদের হায়াতের জিন্দেগি এইভাবে যাইতেছে। আমরা যখন এভাবে চলে যাইব, আমাদের সন্তানরা আমাদেরকে এবছরে 1 দিন 2 দিন স্মরণ করবে, এরপরে তারা আর কিছু স্মরণ আর আমাদেরকে খোঁজখবর নিবে না। আমরা খবরের মধ্যে কোন অবস্থায় আছি, কোন হালতে আছি, তারা খোঁজখবর নিবে না। এই জন্য ভাইরা আমার, নিজের ঈমান আমল দিয়ে নিজের জিন্দেগিকে সাজাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে আগে আমাদেরকে কবরের সামানাত তৈরি করে এই কবর নামক কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। রাত্রি অনেক হয়ে গেছে, আমার দোয়া হয়ে যাবে।